আল্লাহ বলবেন বান্দা সদকায়ে জারিয়া, ইলমের খেদমত, আউয়ালাদিন সলিহিন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া তুমি দুনিয়ার মধ্যে রেখে আসছিলা। ওই সদকায়ে জারিয়া মাদ্রাসা বানাইছিলা, ইলমের খেদমত। যতদিন কোরআন পড়া হয়েছে, হাদিস পড়া হয়েছে, যারা পড়েছে যতদিন তারা ইবাদত করেছে, 60 বছর যদি বেঁচে থাকে 60 বছরের নেকি, যদি 100 বছর পর্যন্ত বেঁচে থাকে 100 বছরের নেকি। এই মাদ্রাসা থেকে যদি 1000 আলেম তৈরি হয়ে যায়, 1000 কারি তৈরি হয়ে যায়, এই যে সিলেটের যত কারি কোরআন পড়বে যতদিন পর্যন্ত আল্লামা সাহেব কেবলা ফুলতলির আমলনামায় তত নেকি তার আমলনামায় জমা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লামা সাহেব কেবলা ফুলতলির যতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, যত আলেম তৈরি হয়েছে, আলেম থেকে যত আলেম দারুল কেরাত খুলে যত হাজার যত লক্ষ মানুষকে কোরআন শরীফ উনি শিখিয়েছেন, যত 100 বছর পর্যন্ত এই তেলাওয়াত চলবে। ওই বান্দা যদি 100 বছর পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে একজনের 100 বছরের নেকি ফুলতলি রাহিমাহুল্লাহর আমলনামায় যাবে। এইভাবে যদি 1 কোটি মানুষকে কোরআন শরীফ উনি শিখিয়ে থাকেন, তাহলে 1 কোটি মানুষের নেকি ওনার আমলনামায় যোগ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই মর্যাদা আল্লাহ শুধু আমার উম্মতকে দিয়েছে, অন্য কোন নবীর উম্মতকে এই মর্যাদা আল্লাহ দেন নাই। এটার নাম উম্মতে মারহুমা, 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 মারহুমা। প্রিয় নবীজি বোরাকের পিঠের উপরে চললেন, বোরাক স্তব্ধ হয়ে গেল এবং শরীর থেকে ঘাম বের হয়ে আসলো। নবীজি বোরাকের পিঠের উপরে চললেন, বোরাক রওনা দিল। যেতে 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 বোরাক নবীজি বললেন, আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। মুসা নবী কবরের ভিতরে রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। প্রত্যেক বছরে বছরে রমজানের বাহিরে, রমজানের আগে তারা মক্কা মদিনায় হারামাইন শরীফে কাটিয়ে আসে। কিন্তু তারপরও সে বুঝে না সে কোথায় গেল। নবীজি বললেন, মাংসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে কিনের সাথে, ইমানের সাথে, মহাব্বতের সাথে, পরিপূর্ণ দিল নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবীজির রওজা মুবারকের পাশে এসে আমাকে সালাম দিল, আমার সাক্ষাতে দাঁড়ালো, জিয়ারতে আসলো, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন মারহাবা। গাবরগাঁওবাসী, প্রিয় নবীজি রওজা শরীফে আশিক যখন দাঁড়াবে তখন নিজেকে পরিপূর্ণতা নিয়ে নবীজির সামনে দাঁড়ানোর দরকার। কারণ নবী দেখেন, বাংলাদেশের সিলেটের ছাতক থেকে আমার আব্দুল করিম আসছে, আমার আব্দুল রহিম আসছে আমাকে সালাম দেওয়ার জন্য। 6000 মাইল পথ অতিক্রম করে আমার আব্দুল রহিম আসছে আমার কাছে। কিন্তু আফসোস, রহিমের মুখে দাড়ি নাই, নবীর সুন্নত এখনো রহিম রাখতে পারে নাই। আল্লাহ নবীর কদমে দাঁড়াবেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার নফসের সাথে তুমি যত জুলুম করো না কেন, যত কবিরা গুনাহ করো না কেন, ভয় নাই, ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর দরবারে যায় আমার কাছে মাফ চাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে, যদি তোমার ব্যাপারে আমার কাছে আমার রাসূল যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল, আমার নবীজি যেটা নিলেন, যেটা দিলেন, ফাখুযুহু, তোমরা সেটা ধরো, তোমরা করো, তোমরা মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই,
করার অনুমতি দেন নাই, অথবা মনসম্মতিও দেন নাই, অথবা নবী নিষেধ করেছেন। নবী জীবনেও করেন নাই, অথবা অনুমতিও দেন নাই, অথবা মনসম্মতিও দেন নাই, তোমরা ছেড়ে দাও। ও মুসলমান, খুব মনোযোগ দিবেন। নবীজির মহাব্বত হলো দুই ধরনের। একটা মহাব্বতের নাম মহাব্বতের জাতি, আর একটা মহাব্বতের নাম মহাব্বতের সিফাতি। প্রিয় নবীর যতগুলি সুন্নত আছে, এই সুন্নতগুলি মানার নাম হলো মহাব্বতের সিফাতি। আর একটা মহাব্বত আছে, এই মহাব্বতের নাম হলো মহাব্বতের জাতি। মহাব্বতের সিফাতি নিয়ে নবীজি আল্লাহ রসুল আমাদেরকে বললেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ সুন্নতের উপরে আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। আপনি কেমনে হাসবেন নবীজি শিখাই দিয়ে গেলেন, কেমনে কার সাথে কথা বলবেন, বড়দের সাথে আপনি কেমনে কথা বলবেন, ছোটদের সাথে কেমনে কথা বলবেন নবী শিক্ষা দিলেন। এমনকি একজন বিধর্মীর সাথে আপনার কেমন আচরণ হবে, আপনি একজন বিধর্মীর সাথে কেমন ব্যবহার করবেন, তার সাথে কিভাবে উঠা চলাফেরা করবেন এবং তাকে কি শিখাবেন এবং তার কাছে কিভাবে দাওয়াত পৌঁছাবেন, আল্লাহ নবী তাও শিখিয়ে দিয়ে গেলেন। কিন্তু বড় আফসোস, সেই পদ্ধতিতে দাওয়াত দিয়ে গেলেন খাজা বাবা আজমিরি, যেই পদ্ধতিতে দাওয়াতের কারণে 90 লক্ষ মানুষ কালেমা পড়ল। সেই পদ্ধতিতে দাওয়াত দিয়ে গেলেন হযরত শাহজালাল আহমদী মুজাররিদি, যার দাওয়াতের কারণে ভূখণ্ডের কোটি কোটি মানুষ কালেমার দিশা পেয়ে গেল। যেই পদ্ধতি দাওয়াত দিলেন, পৃথিবীর যত ওলিরা আসছিলেন, সমস্ত ওলিরা, সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, উলামা আহলুস সুন্নাহরা সেই পদ্ধতিতে শত শত বছর ধরে মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিলেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিবেন। এই জন্য মনে রাখবেন, ইসলামের নিরাপত্তা যদি কোথাও দেখেন, ইসলাম একমাত্র অলিদের কাছেই নিরাপদ ছিল। অলিরা এমন একটা ইসলাম মানুষের কাছে উপস্থাপন করেছেন, যে ইসলাম দেখার পরে কোটি কোটি মানুষ সেদিন কালেমা পড়েছিল। যে ইসলাম দেখে কোটি কোটি মানুষ কালেমা পড়ল, যে ইসলাম দেখে কোটি কোটি মানুষ কালেমা পড়ল, সেই দিন অলিদের উপস্থাপন ইসলাম এত সুন্দর ছিল, তারা ইসলামের ভিতরে এবং বাহিরের সমস্ত আইন কানুনগুলি এমন ভাবে মানতেন, তাদেরকে দেখে অন্যান্য ধর্মের মানুষ ভাবতো এরাই অরিজিনাল মানুষ। গাভীর বাচ্চা হওয়ার পরে ছোট্ট গাভীর বাচ্চাটাকে আপনি যদি কোলে করে রাস্তা দিয়ে হাঁটেন, সারা গাবুরগাঁও এলাকা দিয়ে আপনি হাঁটেন, আপনার গাভীর গলার রশি কেটে দিবেন, গাভীটা আপনার পিছে 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 হাঁটতে থাকবে। গাভী আপনার পিছে পিছে হাঁটবে। প্রশ্ন, গাভী কি আপনার পাগল? না, গাভী আপনার পাগল না বলে তাহলে গাভী কার পাগল? গাভী আল্লাহর পাগল। গাভীটা তার বাচ্চার পাগল। ওই গাভী বাচ্চাটার জন্য পিছে 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 আপনার পিছে পিছে হেঁটে যায়। আপনি নদীর মধ্যে যদি বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, দেখবেন গাভী নদীর ভিতরে বাচ্চার জন্য সাঁতার দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাভী তার বাচ্চার পাগল। দেখবেন পাখির ভিতরে, পাখির বাসার ভিতরে ছোট্ট বাচ্চাটাকে পাখি উড়াল দিয়ে চলে যায়, অথবা হিংস্র পাখিগুলি বাচ্চা ধরার জন্য আসে। মা পাখি ওই হিংস্র পাখির সাথে মারামারি করে, চেঁচামেচি করে, চিৎকার করতে থাকে, তোমরা আমার বাচ্চাটাকে বাঁচাও, হিংস্র পাখি আমার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। দেখবেন একটি মুরগির ছানা মুরগির বাচ্চাগুলি নিয়ে, মুরগি জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে যখন চড়তে যায়, জঙ্গলের প্রাণী আসে বাচ্চা ধরে নেওয়ার জন্যে, ঠিক তখন মুরগি দেখবেন মারামারি করতে থাকে, চিল্লা ফেল্লা করে আমার বাচ্চা বাঁচাও।
চিল্লা ফিল্লা করতে থেকে আমার বাচ্চাটা বাঁচাও, আমার সন্তানটাকে বাঁচাও। একটা ছোট্ট মুরগির কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ ভালোবাসা যিনি দিলেন তিনি আল্লাহ। একটা গাভীর বাচ্চার বুকের ভিতরে কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ যিনি দিলেন তিনি আল্লাহ। একটা পশুর কলিজার ভিতরে বাচ্চার প্রতি দরদ যিনি দিলেন তিনি আমার আল্লাহ। ওই মাটা কলিজার ভিতর থেকে বাচ্চাটাকে ভালোবাসে, ওই মা কলিজার ভিতর থেকে বাচ্চাটাকে ভালোবাসে, মা কলিজার গভীর থেকে বাচ্চাটাকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে মা বাচ্চাটাকে ভালোবাসে। হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যে কলিজার গভীর থেকে মা বাচ্চাটাকে ভালোবাসে, মহাব্বতের নাম মহাব্বতের জাতি। এই মহাব্বতের মধ্যে কোনো মাঝখানে কোনো আপনার কি বলে পর্দা নাই। সরাসরি কলিজার ভিতর থেকে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মা স্বার্থবিহীন কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, বিনা স্বার্থে মা ভালোবেসে থাকে। এই ভালোবাসার বিনা স্বার্থকে মা ভালোবাসে, এই ভালোবাসাটাকে বলা হয় মহাব্বতের জাতি। নবী বললেন লা ইউমিন, উম্মতি ইমানদার হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনোই তোমরা ইমানদার হবে না যত সময় পর্যন্ত হৃদয়ের গভীর থেকে তুমি সন্তানটাকে ভালোবাসো, ওই সন্তানের থেকে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মহাব্বতে জাতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হিজরতের রাতে দাঁড়িয়ে আছেন তিনি, গভীর রাত হয়ে গেছে। কখনো যদি মক্কাতে যান তো দেখবেন জাবালে আবু কুবাইস, এই জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাশে নবীজির বাড়ি ছিল। এখান থেকে প্রিয় নবীজি মক্কা শরীফের ভিতরের একটা রাস্তা, সেই গেটটা এখনো করা আছে, হারামে এখনো সেই গেট আছে। যে গেট দিয়ে নবীজি রাত্রিবেলা হিজরতে চলে গিয়েছিলেন, ওই গেট দিয়ে ঢুকে জাবালে আবু বকর আসলেন, হযরত আবু বকরের বাড়ি। জাবালে ওমর ছিল হযরত ওমরের বাড়ি, জাবালে আবু বকর ছিল আবু বকরের বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে নবীজি ঘরের দরজা একটা ছোট্ট করে টোকা লাগাইলেন। আবু বকর দরজা খোলো। বেশি দেরি হয় নাই, শুধু বলতে দেরি হয়েছে। হযরত আবু বকর দরজা খুলে দিতে দেরি করেন নাই। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবীজি আমি সেই দিনের অপেক্ষায় সারাটা রাত দরজার সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুর সারাটা রাত আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি নবীজি, সারা রাত দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী থেকে জুদা হয়েছি, আমার সন্তানদের থেকে আমি জুদা হয়ে গেছি। রাতের আধারে আপনার অপেক্ষায় দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। এতটা মাস পার হয়েছে, রাতের আধারে একটা সেকেন্ডের জন্য আমি চোখের ভিতরে ঝিম দেই নাই। আপনি কখন আসবেন সে আশায়। আল্লাহু আকবার। আল্লামা ডাক্তার ইকবাল লিখলেন, মগজ কোরা রুহি মাজানে দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ইমাজানে দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহু বলো, কোরআনের মগজ বলো, ঈমানের রুহু বলো, ধর্মের প্রাণ বলো। সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা। আমার রসুলের ভালোবাসা নাই, কোরআনের মগজ নাই,
নবীর ভালোবাসা নাই, ঈমান নাই, নবীর ভালোবাসা নাই, ইসলাম নাই। যারা রসুলের ভালোবাসার গল্প শোনাইতে পারে না তাদের কাছে ইসলাম থাকতে পারে না। যারা রসুলের প্রেমের কথা বলতে পারে না তাদের কাছে দ্বীন থাকতে পারে না। যেই কোরআনের তাফসীরে রসুলের সম্মান থাকে না সেটা কোরআনের তাফসীরই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি, আল্লাহ নবীর মহাব্বতের কারণে আবু বকর নিজের স্ত্রী থেকে জুদা হয়ে গেলেন, সন্তানদেরকে সময় দিলেন না। সারা রাত নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। আম্মা জান আয়েশাকে নবী ডাকতে বলেন, আয়েশা, ওই রাতের ওজন এত বিরাট ছিল, ওই রাতের মর্যাদা এত বিরাট, এত সম্মান ছিল আল্লাহর কাছে, এত ভালো লেগেছিল আয়েশা রে, সারা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেয়া হয়, আমার আবু বকরের হিজরতের রাতের নেকি যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেকির ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তারই একটা অংশ হচ্ছে এই দারুল কোরআন মাদ্রাসা। আল্লাহ দারুল কোরআনকে কবুল করুক, জোরে বলে না আমিন। আপনাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ শিখে। ভাই, একটা ছেলে যদি কোরআন শরীফ শিখে, যতদিন পর্যন্ত সে কোরআন পড়বে ততদিন পর্যন্ত এই যে যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো, অর্থ দিল, জমি দিল, টাকা দিল, শ্রম দিল, সময় দিল, তারা কবরে চলে যাবে কিন্তু কোরআন কবরে যাবে না, তেলাওয়াত কবরে যাবে না। তারা কবরে থাকবে কিন্তু এর তেলাওয়াতের নেকি তাদের আমলনামে চলতে থাকবে, বন্ধ হবে না। এই জন্য যদি নিজের অর্থ খরচ করেন তাহলে এই মাদ্রাসাতে একটা অংশ অর্থ রিজিক আপনি বাজেট করবেন। একটা লোকে উঠবেন না, আমি 10টা মিনিট সময়ে আপনাদের কাছে আমি আমার নিজের জন্য ভিক্ষা চাবো না, কমিটির জন্য চাবো না। রসুলের মাদ্রাসা, আল্লাহর কোরআন শরীফ যেখান থেকে শিখা হবে, আমি সেই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে কিছু চাবো। যদি সম্ভব হয় দেবেন, সম্ভব না হলে বসে থাকবেন, উঠে চলে যাবেন না। আপনি চলে গেলে আরেকটা লোকের মন নষ্ট হয়ে যাবে। এই 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এই মাদ্রাসার জন্য বরাদ্দ করার মতো কে আছেন যে হুজুর আমি 50,000 টাকা বরাদ্দ করব? আমার রিজিকের একটা অংশ আমি মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম, দেওয়ার মতো কেউ আছে কিনা? 50,000 টাকা চাইছি, 30,000 টাকা চাইছি, 20,000 টাকা চাইছি, 10,000 টাকা চাইছি, 5,000 টাকা চাইছি। সামর্থ্য যদি বেশি থাকে তাহলে বেশি দিবেন, যত দিবেন আপনি ততটুকুনের নেকি পাবেন। কম দিবেন, কমের নেকি পাবেন। 1 টাকা দিলে 1 টাকার নেকি হবে, 100 টাকা দিলে 100 টাকারই নেকি হবে। যদি 1 কোটি দেন তাহলে 1 কোটি টাকারই নেকি হবে, যদি না দেন তাহলে কিচ্ছু পাবেন না। তো এই দারুল কোরআন মাদ্রাসার জন্য আমি কিছু চাইছি আপনাদের কাছে। সামর্থ্যবান ব্যক্তি থাকলে বলবেন হুজুর 20,000 টাকা আমি দেব, কেউ আছেন কিনা দেওয়ার মতো? আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তারে আমার রসুলের দরবারের মেহমান হিসেবে যেন কবুল করে নেয়। আমরা তার জন্য দোয়া করব, রসুলের দরবারের মেহমান হিসেবে যেন আল্লাহ কবুল করেন এবং আল্লাহ রসুলও যেন তারা কবুল করেন, তার জন্য দোয়া করব। কেউ আছেন কিনা ইনশাল্লাহ বলতে পারে? নবীর দরবারে মেহমান হিসেবে কবুল যদি থাকেন তো বলেন ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা আমি দেব, 10,000 টাকা আমি দেব, বলতে পারেন। মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, দান করলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, কঠিন কঠিন বিমারি থেকে আল্লাহ বাঁচায় দেয়। দান করলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে, বলতে পারেন ইনশাল্লাহ। কঠিন কঠিন এই সাদা অংশের বাহিরে উম্মে হানির ঘর ছিল, এখানে নবীজি ঘুমিয়েছিলেন। জিবরিল আমিন আসছে রসুলকে নেওয়ার জন্য। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের একজন দাওয়াতি মেহমান, তা আমি আসছি। আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সমাদর করেছেন, কিন্তু আমার বাড়ি থেকে যদি আপনারা নিয়ে আসতেন এবং বাড়িতে পৌঁছে দিতেন তাহলে মেহমানের গুরুত্বটা আরো সর্বাধিক এবং বেশি গুরুত্ব থাকতো। তো আল্লাহ রসুল তো সর্বশ্রেষ্ঠ মেহমান, আর তিনি রব্বুল আলামিনের মেহমান। এই জন্য আল্লাহ তার মেহমানকে নেওয়ার জন্য বাহন পাঠাইলেন এবং আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক দূত পাঠাইলেন। যিনি নিতে আসলেন তিনি রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বাহন নিয়ে
চলে আসলেন সেই নবীকে নেওয়ার জন্য। তাহলে এখান থেকে আমরা রসুলের গুরুত্বটা, মর্যাদাটা এখান থেকে আমরা ডিপলি, গভীরভাবে আমরা অনুধাবন করতে পারি। গভীরভাবে আমরা এখান থেকে নবীজির মর্যাদা অনুধাবন করতে পারি, একবারে গভীর থেকে। তো নবীজি ঘুমিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে যে ঘুমানো ব্যক্তি দেখেন কি করে? এখান থেকে আমাদের কিছু বুঝার আছে। সহিহ বুখারী শরীফের কিতাবুস সওমের ভিতরে একটা হাদিসে কারিমা আসছে। প্রিয় নবীজির বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রিয় নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন? নবী বলেন, হ্যাঁ। প্রিয় নবীর আদত ছিল, অভ্যাস ছিল বেতের এবং তাহাজ্জুদের নামাজ একসাথে পড়তেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতরের নামাজ পড়তেন 3 রাকাত। এই ছিল রাত 11 রাকাত। অধিক সময়ে নবীজি তাহাজ্জুদের সময়ে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত নামাজ বেশিরভাগ সময় তিনি আদায় করতেন। কিছু কিছু সময় কোনো হাদিস আসছে বেশিও করতেন, এটা কোনো হাদিসে আছে বেশিও করতেন। এটা বিশেষ মুহূর্তে ভালো লাগছে নবীজি আদায় করতেন। কিন্তু বেশিরভাগ সময় নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। 3 রাকাত বেতের, এটা উলামায়ে মুস্তাহিদিনদের ইজমা এবং সাহাবীদের ইজমা, ঐক্যমত যে নবীজির 3 রাকাত বেতরটাই নবীজির প্রসিদ্ধ এবং বিশুদ্ধ ছিল। 8 রাকাত তাহাজ্জুদ রাসূল কারীমের একেবারে নিয়মতান্ত্রিক তাহাজ্জুদের নামাজ ছিল। এই 11 রাকাত নামাজ নবীজি রাতের নামাজ পড়তেন। কিন্তু দুঃখের বিষয়, এই 11 রাকাত নামাজকে আমাদের দেশের এক শ্রেণীর ধোঁকাবাজেরা, তারা এটাকে তাহাজ্জুদ থেকে বেতরের নামাজে লাগাই দিয়ে আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করছে। এই যে যারা 8 রাকাত তাহাজ্জুদকে তারাবির নামাজে লাগায় এনে ফিতনা সৃষ্টি করলো, তারাই মূলত ইসলামের এক ধরনের গাদ্দার। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। ওই রকম আগুন থেকে যেইভাবে মুসলমান মানুষ যেইভাবে সাবধান থাকে, সাপ থেকে মানুষ যেইভাবে সাবধানতা অবলম্বন করে, আগুন থেকে মানুষ যেইভাবে সাবধানতা অবলম্বন করে, এদের থেকে আমাদেরকে সেইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তো নবীজি বেতরের নামাজ না পড়ে ঘুমাইতেন। আল্লাহ রসুলের বিবি আমরার মা জননীর চিন্তা হলো, নবীজির যদি তাহাজ্জুদ কাজা হয়ে যায় তাহলে বেতরও কাজা হয়ে যাবে, তাহাজ্জুদও কাজা হয়ে যাবে। তখন নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, আমি ঘুমাই, আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কালব ঘুমায় না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি দেখেন, আপনিও মানুষ, আমিও মানুষ। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই যখন ঘুমায় তখন সবার চোখও ঘুমায়, কালবও ঘুমায়, আমাদের পুরো বডিটা ঘুমায় থাকে, আমাদের রুহটা আল্লাহ তার জিম্মায় নিয়ে চলে যায়। কোন বর্ণনা আসছে রুহটা আরশে মুআল্লার নিচে থাকে, কোন বর্ণনা আসছে আসমানে রুহটাকে আসে, শূন্যের উপর আল্লাহ রুহটাকে রেখে দেন। তো এই শূন্য থেকে রুহটা বডির সাথে কাজ করতে থাকে। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ ডাক দিলে ওই মানুষটার খুব কষ্ট হয় এবং সে আনইজি ফিল করে, অর্থাৎ এমন তার কাছে খারাপ লাগে, তার হার্টবিট বেড়ে যায়, ছটফট করতে থাকে এবং সে অস্থির হয়ে যায়। এই জন্য সুন্নত হচ্ছে ঘুমন্ত মানুষকে ধীরে ধীরে ডাক দেওয়া। আস্তে আস্তে ডাক দিলে রুহটা এসে পৌঁছাইয়া তার ভিতরে সুস্থ মতো কাজ করে। আল্লাহর নবী বলেন, আয়েশা, লা ইয়ানামু কলবি, আমার কান ঘুমায় না কিন্তু আমার চোখ ঘুমিয়ে থাকে। এখান থেকে বোঝার বিষয় হলো, আমরা ঘুমাই, নবীজি ঘুমান, আমরাও ঘুমাই, নবীজি ঘুমান। আমরা ঘুমাইলে আমাদের চক্ষু ঘুমায়, কালব ঘুমায়, কিন্তু নবীজি ঘুমাইলে নবীজির কালব ঘুমাইতো না, কিন্তু চোখ ঘুমাইতো। কি আশ্চর্য না যে একজন মানুষ ঘুমাইলে তার চোখ ঘুমাইতেছে কিন্তু কালব ঘুমাচ্ছে না, এটা কেমন কথা? এটাই নবী।
নবীদের থেকে দূরত্ব আমাদের অনেক, সৃষ্টিগত দূরত্ব অনেক, খুসুসিয়তের বৈশিষ্ট্যগুলোর দিক থেকেও নবীর থেকে আমরা ভিন্ন, আমাদের থেকে নবীরা ভিন্ন। এই জন্য আমাদেরকে রসুলের সাথে তুলনা করাটা এই ধরনের এক ধরনের বুকামি। যারা করে থাকে তারা ভুলের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাদেরকে ভুল থেকে বের করে নিয়ে আসুক, আমরা দোয়া করে বলে আমিন। প্রিয় উপস্থিতি হাজির, আল্লাহর নবী ঘুমিয়ে রইলেন। প্রিয় নবীজিকে ঘুম থেকে জাগানো হলো, একটা বাহন আনা হলো, বাহনের নাম হচ্ছে বোরাক। সাদা একটা বাহন, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এই বাহনটায় নবীজিকে বলা হলো আপনি বাহনে আরোহণ করেন। নবীজি উঠতে যাবে, ঠিক এমন সময় বাহনটা লড়াচড়া করে, লাফালাফি করে। এই বাহন যখন লাফালাফি লড়াচড়া করে, তখন জিবরিল আমিন বোরাককে ধমক দেয়, বলেন এ বোরাক, তুমি জানো না তোমার পিঠের উপরে আজকে চড়তে যাচ্ছে। এরা বোরাক, তুমি জানো না তোমার পিঠের উপরে আজকে চড়তে যায়। বোরাক সাবধান, সাবধান বোরাক, সাবধান করে বলছি, স্থির হয়ে যাও। তোমার আগে এই মেহমানের আগে তোমার পিঠের উপরে কেউ চড়ে না, আর কেউ চড়বে না। একটু দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নর নবীজির পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন হাজিরিন। এখান থেকে একটা মাসালা আছে যে আমরাও মারা যাব, নবীরাও মারা গেলেন। আমরাও মারা যাব, নবীরাও মারা যাবে। আমরাও কবরে যাব, নবীরাও কবরে যাবে। আমাদের কবর, কারো কারো কবর হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো কবর জাহান্নামের টুকরা হয়। আবার কারো কারো কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যায়। কিন্তু নবীদের কবর সবসময়ের জন্য রওজা, বেহেশতের বাগান। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর পরে কোথায় যাব, ইল্লিনে না সিজ্জিনে, আমরা কেউ জানি না। কিন্তু নবীদের ইন্তেকালের পরে তারা রওজা শরীফে জিন্দা এবং সালাত আদায় করে, নিশ্চিন্ত নির্ঘাত। তারা আল্লাহর বেহেশতি মানুষ, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর মকবুল মানুষ। কিন্তু আমাদের সাধারণদের ব্যাপারে কোনো মকবুলিয়াতের প্রমাণ নাই যদি আল্লাহ দয়া না করে। এই জন্য আল্লাহর নবী বলেন আল আনবিয়া ওয়াহিয়াউন। একটু ঘুরাই দাও বক্সটা, একটু ঘুরাই দাও, ছাড়ি সরাসরি আসলে ঠিক আছে। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী বললেন সমস্ত নবীরা রওজা শরীফের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, তারা রওজার ভিতরে নামাজ আদায় করতে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের নবীজি রওজা শরীফে জিন্দা আছে না নাই? না, আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যদি থাকে তাহলে ওনার সামনে যারা জিয়ারতে সালাম দিচ্ছে, তাহলে উনি কি সালাম শোনে কি শোনে না?
সালামের জবাব দেয় কি দেয় না? এখন উম্মতকে নবীজির রওজা শরীফে দাঁড়াইতে হলে তার কি করণীয়? আমাদের দেশে অনেকে হজে যায় কিন্তু হজের গুরুত্ব বুঝে না। হজ করে আসার পরে অনেকের সুদ যায় না, ঘুষ যায় না। হজ করে আসার পরে অনেকেই এখনো পর্যন্ত হালাল ধরতে পারে না, ঠিক মতো নামাজ কালেমেও যায় না। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু হজ করে আসছে, এখনো ঠিক মতো তার ইয়াকিন ঈমান বিশ্বাস মজবুত হয়নি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনাকে গভীর থেকে বোঝার চেষ্টা করতে হবে আপনার রাসূল জিন্দা। রওজা শরীফে দাঁড়ানোর পরে উনি প্রত্যেকজন উম্মতকে দেখতেছে, আমার কে আসছে? বলে সুদূর আমেরিকা থেকে আমার আব্দুল করিম আসছে, সুদূর আফ্রিকার দুর্ভিক্ষ অঞ্চল থেকে আমার এই মকবুল আসছে, সুদূর বাংলাদেশ থেকে আমার রহিম আসছে। তো রহিমের মুখে দাঁড়িয়ে নেই, রহিম আমার কাছে আসছে কিন্তু আমার সুন্নতটা সে রাখতে পারে না। আপনাকে এখানে বুঝতে হবে, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, এমনি বলেন নাই তো আল্লাহর রাসূল। আগের হাজী সাহেবরা যখন হাজার হাজার মাইল পায়ে হেঁটে নবীজির কদমে দাঁড়াইতেন তখন তারা থরথর করে কাঁপতেন যে আমি এমন একজনের কাছে দাঁড়াইলাম, আমি এমন একজনের কাছে আসছি যিনি আমাকে দেখতেছে, এবং আমি এমন একজনের কাছে আসছি তিনি যদি সুপারিশ করেন তাহলে আমার জন্য জান্নাত। মক্কাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, মদিনাতে আমার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মক্কাতে নেকি পাওয়া যায়, মদিনাতে আমার রাসূল পাওয়া যায়। এই জন্য কেউ যদি বলে যে মক্কায় হজ করার পরে মদিনায় কোনো কাজ নাই, এটা শয়তান, এটা মুনাফিক, এটা ইহুদিদের সর, এই মুসাদের এজেন্ট। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওটা ইহুদিদের সর, শয়তানের দালাল। এটা মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য ছদ্মবেশে ঢুকছে। এদের থেকে সাবধান থাকবে। আমি আগে বলছি আগুন থেকে যেভাবে সতর্ক থাকেন এদের থেকে সতর্ক থাকতে হবে। আপনাকে দাঁড়াইতে হলে সেই পরিপূর্ণতা নিয়ে দাঁড়াইতে হবে, সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে যে আপনার রাসূল আপনাকে দেখতেছে এবং আপনি সালাম দিচ্ছেন, সেই সালাম তিনি শুনেছেন। উত্তর দিবেন কিনা সেটা ওনার ইচ্ছা, কারণ আপনি পরিপূর্ণতা নিয়ে দাঁড়াইছেন কিনা, তওবা নিয়ে দাঁড়াইছেন কিনা। ইয়া রাব্বি, আল্লাহ তো আগে বলছেন আমার কাছে তওবা করে তারপরে নবীর কদমে দাঁড়াও। তওবা আমার কাছে করো, দাঁড়াও তুমি রাসূলের কদমে। যদি রাসূল তার কদম থেকে তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে দিয়ে আল্লাহ আমার এই উম্মতকে আমি কবুল করছি, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মাফ করে দেব। এই যে উসিলা শব্দটা যারা কি কথা কর না কেন, ওরা কাজ্জাব, ওরা দিন বুঝেই না, ওরা দিন মানেই না, ওরা কোরআন মানেই না, কোরআন বুঝেই না। নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা হুকুমত, আল্লাহর বিধান সম্পর্কে যাদের অজ্ঞতা আছে, আপনি অনেক কিছু জানলে কি হবে বলেন তো? কত সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্ক শিখাই দিলেন যে রাসূলের বারগাহে দাঁড়াও, তওবা করো আমার কাছে। যদি রাসূল করিম তোমার ব্যাপারে কবুল করে নেয়, সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ তোমারে মাফ করব। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমাকে রাসূলের কদমে দাঁড়াইতে হলে কি করতে হবে? এবার আপনার কাছেই প্রশ্ন রেখে গেল, কি করণীয়? এবার আপনি নিজে বুঝে যান। আপনি যে আপনার রাসূলের সামনে দাঁড়াবেন, তো করণীয়টা কি? আপনার রাসূল তো আপনাকে পরিপূর্ণ উম্মত হিসেবে দেখতে চায়। আপনার রাসূল চায় যে আপনার কলিজাতে রাসূলের মহব্বত ছাড়া আর কিছু থাকবে না, এটা নিয়ে দাঁড়ানো চায়। নবী চান যে আমার উম্মত আসছে, আমাকে ভালোবাসে। রাসূল করিম চায় যে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি ইত্তেবাই সুন্নাহ, ইত্তেবাই রাসূল, নবীর ইত্তেবা নিয়ে আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত নিজেকে রঙিন করে সাজাবেন। শুধু পোশাকে না, নীতিতে, ইমানে, ইখলাসে, তাকওয়াতে, বিশ্বাসে, কর্মে, কাজে, হাটে, চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, ঘরে বাইরে, সমাজে, রাষ্ট্রে, আপনি যেখানেই যাবেন সেখানেই রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। শুধু ফাগরি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলেই আদর্শ অনুসরণ হয় না।
কি কথা কর না কেন? শুধু আমি ফরিদ হিসাবের মতো আরবিয়ানদের মতো জুব্বা, লম্বা জুব্বা দিয়ে হাঁটলেই অনুসরণ হয় না। অনুসরণ হতে হবে কাজে, কর্মে, ব্যবসা বাণিজ্যে, কথা বার্তায়, আত্মীয় স্বজনে, বিয়ে শাদীতে, চাল চলনে, উঠা বসায়, সমাজে, রাষ্ট্রে। আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঘুমোতে যাওয়ার আগ থেকে, ঘুমোতে যাওয়ার, ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত নবীজির সুন্নতকে, আদর্শকে, রীতিনীতিকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি দাবি করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নতকে ভালোবাসি। কি কথা ঠিক আছে কিনা? আপনি দাবি করতে পারেন যে, ইয়া নবী আল্লাহ, আমি আপনার আদর্শকে ভালোবাসি। বলে আপনি দাবি করতে পারেন যে আমি আপনার আদর্শকে ভালোবাসি। আপনি 100টা দিচ্ছেন, আমি অন্তত পক্ষে 90টা হলো করার চেষ্টা করছি। আপনি 100টা দিয়েছেন আমাকে, অন্তত আমি 100টা চেষ্টা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ কি? আমরা তো ভুলেই ভালোই মানুষ, ভুল আমাদের হয়, অপরাধ আমাদের হয়, কিন্তু ওই জন্য রসুলের কদমে আপনাকে দাঁড়াইতে হলে সেইভাবে নিজেকে উপস্থাপন করাটা জরুরি। যদি বিশ্বাস করেন যে আপনার রসুল জিন্দা, এখনো রওজা শরীফ থেকে দেখেন, যদি বিশ্বাস করেন। এই বিষয়ে হযরত আল্লামা ইমাম সুয়ুতি আল আজিকিয়া বি হায়াতিল আনবিয়া একটা রিসালা করেছেন, আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানির ভিতরে। প্রিয় উপস্থিতি হাজিরিন, তারা জানতো এরাই অরিজিনাল মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা, এবং এদের কাছে পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদ, এবং এদের কাছে পৃথিবীর সমস্ত বিবেক নিরাপদ, এবং এদের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। এই জন্য মানুষেরা এসে তাদের হাতে কালেমা পড়ে দীক্ষা নিয়ে মুসলমান হয়ে নিজের জীবনকে তারা বুলন্দ করত। আর একটা মহাব্বত, এই মহাব্বতের নাম মহাব্বতে জাতি, সত্তাগত মহাব্বত। এটা কলিজার ভিতর থেকে আসে। দেখবেন একটা গাভী তার বাচ্চারে ভালোবাসে। কি দারুণ কথা, কি দারুণ বক্তব্য, ভালো করে বুঝেন। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতা মাতা, সন্তান সন্ততি। আপনাকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, তো সন্তান মেনে নিতে পারে যে আমার থাপ্পড় দিছিস, যা তোর পরে দেখে নিবি, এটা পরে হিসাব কিতাব পরে আসবে। থাপ্পড় খেয়েও ব্যক্তি চলে আসে, কিন্তু কারো মাকে যদি কেউ থাপ্পড় মারে, তখন ওই সন্তান কিন্তু আর বরদাস্ত করতে পারে না, কারণ সে তার কলেজার ভিতর থেকে তার মাকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে। তো ঠিক মনোযোগ দিবেন, এই আপনার সন্তানকেও আপনি কলেজার ভিতর থেকে ভালোবাসেন। প্রিয় নবী বললেন, লা ইউমিন, তুমি ইমানের স্বাদ নিতে পারবে না, তোমার ইমানের স্বাদ আসবে না। ইমানের একটা লজ্জত আছে, ইমানের একটা স্বাদ আছে, তুমি ইমানের স্বাদ নিতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তুমি তোমার সন্তান সন্ততি, পিতা মাতার থেকেও আমাকে যত সময় বেশি ভালো না বাসতে পারবা, তত সময় তুমি ইমানদার হবা না। এই মহাব্বতের নাম হচ্ছে মহাব্বতে জাতি। একবার দিল গভীর থেকে, নিজের জীবনের থেকেও রসুলকে বেশি মহাব্বত করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মহাব্বতে জাতি করেছিলেন হযরতে হিসাব। একবারে বলেন, যে মুফাসসির কোরআনুল কারীমে রাসূলের শান খুঁজে পায় না, ইজ্জত খুঁজে পায় না, তাহলে বুঝতে হবে সে আসলে মুফাসসির হতে পারে না। ওটা নাম কাস্তে মুফাসসির, সে মুফাসসিরই হতে পারে না। যেই মুফাসসির কোরআনুল কারীমের ভিতরে রাসূলের শানই খুঁজে পেল না, মান খুঁজে পেল না, ইজ্জত আজমত তালাশ করে পেল না, যাদের তাফসীরে নবীজির ইজ্জত আজমতের ব্যাখ্যা উঠে আসে না, সে কিসের মুফাসসির হচ্ছে? আপনি আমাকে বলেন তো, আপনি তাকে কি করে অনুসরণ করবেন? তাকে অনুসরণ করলে তো বিপদ ছাড়া কোনো রাস্তা হবে না। এই জন্য ওলিদের কাছে ইসলাম নিরাপদ ছিল। তারা ইসলাম আমরা এমন ভাবে শিখাই দিয়ে গেছেন, ইসলামের গুড় রহস্য, ইসলামের রূহ হচ্ছে আত্মা। এই ইসলামের যে রূহ আছে, এই রূহটা ওলিদের কাছে ওলিরা এইভাবে শিখেছেন। এটার নাম হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন।
আলামিন রাসূলের প্রেম শিখিয়েছেন। আপনাদের সাহেব কেবলা ফজলি রাহমাতুল্লাহ আলাইহি প্রেমের জন্য নিজের জীবনকে কুরবানি করতে গিয়েছিলেন। কি কথা বলেন, ঠিক না বেটে? বুঝতে হবে অনেক গভীরতা আছে, অনেক গভীরতা। এই ইশকে রাসূলের জন্য জীবন দিতে গেছে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। ছিল মুহাব্বতের জাতি, মুহাব্বতের সিফাতি। দুইটা মুহাব্বত নিয়ে যদি আপনি রাসূলের বারগাহে রওজা শরীফের দাঁড়ায় যায় সালাম দিতেই পারেন, তাহলে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আপনার নবী আপনাকে ছাড়া বেহেশত যাবে না, নবী ওয়াদা করে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন যে যে আইসে বলুক যে এটা ওই জয়ীফ হাদিস, এই হাদিস হাদিস জয়ীফ, সনদ জয়ীফ, এটা সেটা, ওর কথা আপনি একবারে ফেলে দেন, ও কথা আপনি গ্রহণ করবেন না। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের ভিতরে বিশদ হাদিসের ব্যাখ্যা করছেন। এই হাদিসের সমর্থনে তিনি কোরআনের আয়াত আনছেন, যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াত আনছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আনছেন, এবং নবীজির জীবনের জিয়ারতের ব্যাপারে যত হাদিস আছে সব হাদিস নিয়ে এনে এই সমর্থক হাদিসের ব্যাখ্যা টেনে এনে তিনি এই হাদিসটাকে মজবুত করে তুলে দিয়ে বলছেন, দেখো এই হাদিসের শাহিদ আছে, সাক্ষী আছে। যদিও এই হাদিসটা সনদের গতিতে দুর্বল হতে পারে, কিন্তু এই হাদিসের পক্ষে কোরআনের আয়াত আছে। এই হাদিসের পক্ষে আরো সহি হাদিস আছে, যে হাদিসের পক্ষে কোরআনের আয়াত থাকে, সাহাবীদের জিন্দেগি থাকে, সাহাবীদের বাস্তব আমল থাকে, সাহাবীদের জীবনের আমল থাকে, সমস্ত ওলিদের আমল থাকে, সমস্ত সাহাবী তাবিনদের আমল থাকে। সেই হাদিসটাকে দুর্বল বলা যায় না। ওই অন্য কোরআনের আয়াতের কারণে, সহি হাদিসের কারণে, সাহাবীদের বাস্তব আমলের কারণে, অধিক মুসলমানদের বাস্তব আমলের কারণে ওই হাদিস এমনি সহি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, কাবি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু স্থিরদর্শী আছে, কিছু নিমখারাম আছে, শয়তান আছে, এরা আপনাদের ধোঁকা দিবে। ধোঁকা দেওয়ার জন্য বলবেন যে হাদিসের জয়ীফটা দুর্বল, হাদিসের সনদটা দুর্বল, এটা রেখে দাও। শয়তান, এই শয়তানদের উক্তি, এই শয়তানদের দলিল খণ্ডন করেছেন আজ থেকে 600 বছর আগে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের ভিতরে। আর শিফাউস সাকামের ভিতরে আমার বেলালের ওয়াজ যে আপনারা শুনেছেন, এটা শিফাউস সাকাম থেকে আমি করছিলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, এই জন্য রসুলের দরবারে যদি আপনি উপস্থাপন করেন, আচ্ছা আপনারা তার বিয়ে শাদিতে যান, তার কি একটা লুঙ্গি পরিয়ে, একটা সেন্টার গেঞ্জি গায়ে দিয়ে, গামছা একটা ঝুলাইয়া এরপরে বিয়ে করতে যান? কথা বুঝেন না মনে হয়? আচ্ছা আপনারা যখন বিয়ে শাদী করতে যান বা যাবেন, তখন আপনারা কি একটা লুঙ্গি পরবেন আর একটা সেন্টার গেঞ্জি চিনছেন নিজে, এটা কি বলে আপনাদের এলাকায়? হাফাতা গেঞ্জি। আমরা এলাকায় সেন্টার গেঞ্জি। তো যাই হোক আর কি, হাফাতা গেঞ্জি। তো হাফাতা একটা গেঞ্জি ভরিয়া, একটা গামছা খান্দের উপরে ঝুলাইয়া আমি বিয়ে করতে চললাম। তা আমরা বরযাত্রী গেটের ভিতরে ঢুকতে দিত নি। পাত্রীপক্ষ বলবে এই পাগল করতে গিয়ে আসছে, এই পাগলের লোকে আমরার মায়ে বিয়ে দিলে আমরার মায়ের ইজ্জত শেষ, আমরার ইজ্জত শেষ। তুই পাগলের লোকে মায়ে বিয়ে দিত না। আপনি বিয়ে করতে গেলে সাজিয়ে গুজে যান। বলে কারণ কি? আপনার প্রিয়তমার কাছে, আপনার মাসুকের কাছে আপনি নিজেকে সুন্দর করে উপস্থাপন করেন। আপনার মাসুক যিনি হবেন, আপনার আশিক যিনি হবেন, অর্থাৎ আপনি যে মাসুকের কাছে যাচ্ছেন, আপনার স্ত্রী, যার সাথে সারা জীবন আপনি সংসার করবেন, এক ঘরে এক খাটে থাকবেন, সুখে দুঃখে একই বিছানায়, একই চাদরে, একই ছাদের নিচে, একই খাবারে, একই বাসনে, একই স্থানে, একই সাথে আপনারা থাকবেন। তো তার সাথে আপনি সংসার করতে যাবেন, সেও আপনার সামনে নিজেকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য, সে যে আপনার সাথেই আসার জন্য সে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে থাকে, তাকে ওইভাবে সাজাই দেওয়া হয়। তা আপনিও সেজে গুজে গেছেন। তা আপনি আপনার দুনিয়ার সাধারণ মাসুকের জন্য যদি এইভাবে নিজেকে উপস্থাপন করেন, তাহলে আপনি বুঝেন তো যিনি আপনার মাসুক, আপনি যার আশেক, তিনি আপনার রসুল। এই নবীর সামনে আপনাকে দাঁড়াইতে হলে নবীর চরিত্রে নিজেকে সাজাইতে হবে। রসুলের মহব্বতে
আপনার কলিজাকে সাজাইতে হবে। কথা ঠিক আছে নি? যদি না সাজাইয়া ওইখানে আপনি উপস্থাপন করেন তাহলে আর মঞ্জুরিয়াত আসবে না, আপনি শুধু সালাম দিয়ে চলে আসবেন কিন্তু কিছু পাবেন না। এই জন্য ইসলামের রূহ যেটা গভীর তত্ত্ব, এটা আউলিয়া কেরামদের কাছ থেকে শিখা যায়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে। আর শয়তানদের কাছে গেলে কবে যে দূর আমরা সেবে না গেলেও চলে। কি কথা কন না কে? কথা বলেন, ওই যে বলবে দূর না করলেও চলে। তো ওরে দাওয়াত দিয়ে সুন্দর করিয়ে দাওয়াত দিয়ে ভালো করে ঘরের ভিতরে আইনে বসাবেন। দাওয়াত দিয়ে সেই সাফাই নবাবগঞ্জ থেকে আইনে দাওয়াত দিয়ে সিলেটে আইনে সুন্দর করে বসাইয়া কদ্দুর ভাত দিয়ে কদ্দুর লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে বসাই রাখবেন। তো বললো কি ব্যাপার, এই আপনারা মেহমান দিলেন, দাওয়াত দিলেন, ভাত দিলেন, তরকারি দিলেন না, তখন তো ভাই কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে খেলেও চলে, তরকারি না হলেও চলে। বুঝতে পারছেন? তরকারি না হলেও চলে, ওদের কাঁচামরিচ দিয়ে মেরে দেন, এটি দিয়ে ছেড়ে ফেলে দেন, অসুবিধা নেই, তরকারি না হলেও চলে। শয়তান আপনাকে আমল থেকে জুদা করবে, কিন্তু রব আপনাকে যুক্ত করে দিলেন কোরআনের একটা আয়াত দিয়ে। এটার বৃহৎ একটা অর্থ আছে, এটার বৃহৎ ব্যাখ্যা, ইসলামের এক বৃহৎ অনুশীলন আল্লাহ আপনাকে দিয়ে দিছে। বলে কি? নাফিল, অতিরিক্ত ইবাদত। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যেটা চোখে দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এই অনুপরিমাণ, সূক্ষ্ম পরিমাণ, বিন্দু পরিমাণ ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ বলেন তারও নেকি প্রতিদান আমি তোমাকে দেখাই দিব, দিয়ে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আচ্ছা বলেন তো, এখন কেউ যদি দাঁড়ায় জিজ্ঞেস করে যে ফরিদি হুজুর আপনি যে ওয়াজের ফাঁকে ফাঁকে জোরে জোরে আল্লাহু আকবার বলাইতেছেন, এতে কি সাহাবীরা করছেন? বুঝেন? একজনে দাঁড়ায় যদি বলে ফরিদি হুজুর আপনি যে মাহফিলের ভিতরে জোরে জোরে আল্লাহু আকবার দিতেছেন, আর আপনারা আমরাই কইতেছেন জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, তো এইভাবে কি সাহাবীরা ওয়াজ করছেন? বাস এই গেছে কাজ। এরকম তো কোনো ডকুমেন্ট নাই যে সাহাবীরা ওয়াজ করার সময় জোরে কইছে জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা তো কোনো সাহাবী ওয়াজের ভিতরে কইছে এরকম কোনো নজির ইতিহাসে হাদিসে সাক্ষ্য প্রমাণে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা কেমনে কই? আমরা এই দলিলে কই ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি নেক করো। আল্লাহু আকবার তো আল্লাহর মহত্ব প্রকাশ করা, সুবহানাল্লাহ তো আল্লাহর মহত্ব প্রকাশ করা, আলহামদুলিল্লাহ তো আল্লাহর শুকরিয়া আদায় করা। তো বান্দা এই মাহফিলে ফাঁকে ফাঁকে যত শুকরিয়া আদায় করবে তত তার নেকি হইতে থাকবে। এখানে আদায় করলে কোনো গুনাহ নাই। যদিও সাহাবীদের জমানাতে এইভাবে ছিল না, আমরা মিলাদ পড়ি, দুরূদ পড়ি, যদিও সাহাবীদের জমানাতে পদ্ধতি এরকম ছিল না, কিন্তু আমরা দুরূদ তো রাসূলেরটা আদায় করি। কি কথা কন না কেন? বেদাতের ফতোয়া দিয়ে আমার এটা বন্ধ করে দিয়ে ও আজও পর্যন্ত এই উম্মতের উপকার করতে পারে না। দেখেন তো যে মিলাদ বন্ধ করে দিয়ে ওরা সুদ বন্ধ করছে, পারছে কিনা? পারে নাই। যে মিলাদ বন্ধ করে দিলাম তোমরা সুদ বন্ধ করে এলাম, তা পারে নাই। মিলাদ বন্ধ করে ঘুষ বন্ধ করে এলাম, তো তা পারে না। মিলাদ বন্ধ করে চুরি বন্ধ করে এলাম, তা পারে না। মিলাদ বন্ধ করে বেহায়াপনা বন্ধ করলাম, তা পারে না। মিলাদ বন্ধ করে বেপরদা বন্ধ করে এলাম, তা পারে না। মিলাদ বন্ধ করে জিনা বন্ধ করলাম, তা পারে নাই। মিলাদ বন্ধ করে বলাৎকার বন্ধ করলাম, তা পারে নাই। তো মিলাদ বন্ধ করে উপকার করলা কার? শয়তানে কই উপকার করছে আমারটা। আমি যেটা ভারি নেই তোরা এটা টুপি মাথায় দিয়ে করে দেখাই দিছ। কি কথা কর না জোরে বলে? শয়তানে কই আমারটা করছ, তোরা আমার দুষ্ট, অসুবিধা নেই, তোরা আমার দুষ্ট লাগিস, আমি যেটা পারি না তোরা তা করে দিয়েছিস। দোয়া বন্ধ করে লাভ করছো কার? শয়তানকে আমারটাই করছো, তো অসুবিধা নাই, তোরা আমার দুষ্ট। প্রিয় উপস্থিতি, এগুলো এই জন্য সূক্ষ্ম বিষয়গুলি এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছে, রহস্যময় কথা। আপনার জীবনের কোন মোনাজাত কবুল হবে আপনি জানেন না। কি কথা ঠিক আছে কিনা? কোন দিনের ভিখারির দোয়া কবুল হবে আপনি জানেন না। ভিখারি 10 দুয়ারে ভিক্ষা চায়, সবাইকে ভিক্ষা দেয়। আপনি দাঁড়ায় দেখেন, ভিক্ষুকরে ভিক্ষা করার সময় দাঁড়ায় দেখবেন 1 ঘন্টা দাঁড়ায় দূর থেকে পর্যবেক্ষণ করবেন, একটা দূর ক্যামেরা নিয়ে
3 কিলোমিটার দূর থেকে ক্যামেরা ধরবেন, ধৈর্য দেখবেন যে ভিখারি কয়জনের কাছে ভিক্ষা চায় এবং কত সময় পরে সে 2 টাকা ভিক্ষা পায়। একজনে ধমক দেয়, আরেকজনকে দূর সময় পেলে না আইসে টেকাটাকি করতেছ যাও, আরেকজনকে সরব পরে, আরেকজনকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। একজনে ধমক দেয়, দুজনে ধমক দেয়, আরেকজনে মাফ চায়। বুঝতে পারছেন? 4-5 জনের কাছে চাওয়ার পরে একজন 5 টাকা বের করে দেয়, বাপ সবাই দেয়। তা আমরা আল্লাহর দরবারের ভিখারি, একবার দুইবার চাইতে চাইতে একসময় আল্লাহর দয়া লাগবে, দয়া লাগার পরে বান্দা বারবার চাইতেছে, যা মাফ করে দিলাম। আরো জোরে বলেন। আর যখন আপনি ফতোয়া মেরে বন্ধই করে দিবেন, তখন বান্দা চাইলই না, শয়তানকে আমার উপকার উচিত। কি কথা ঠিক আছে কিনা? এটা হচ্ছে রহস্য। এই জন্য শয়তান চাবে এগুলি বন্ধ করে দেওয়ার জন্য, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত চাবে এটাকে জিন্দা রাখার জন্য। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে জিন্দা রাখার তৌফিক দিক, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, জিন্দা রাখতে হলে কি করতে হবে? জিন্দা রাখতে হলে এই মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। জিন্দা রাখতে হলে এই সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। কি কথা ঠিক আছে কিনা? জিন্দা রাখতে হলে সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প, কথা কন না, কোনো বিকল্প নাই। দোয়া করলে এরাই করবে, দোয়া করলে এরাই করবে। এই আপনাদের কবরের পাশে দাঁড়াইলে এরা দাঁড়াবে, দোয়া করলে এরা করবে, কবরের পাশে দাঁড়াইলে এরা দাঁড়াবে। প্রিয় ভাই, আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে, মানুষ কবরে চলে যায়। আমি আমার বাবার কবরের পাশে বছরে 1-2বার দাঁড়ানোর সুযোগও হয় না। বলে হুজুর কেন হয় না? দেশ বিদেশে দৌড়াইতে দৌড়াইতে সুযোগ পাওয়া যায় না। শুধু মাহফিলে মাহফিলে, মসজিদে মসজিদে দোয়া করি, কিন্তু কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। তো ঠিক আপনারও এরকম দুনিয়ার কাজে, ব্যস্ততায়, সন্তানের মোহে, পারিপার্শ্বিক অবস্থায়, বিভিন্ন কারণে আপনি আপনার আব্বা আম্মাকে সময় সময় ভুলে যান। ভুলে যাওয়াটা স্বাভাবিক। ভুলে না গেলে মানুষ বাঁচত না। মানুষটা আল্লাহ ভুলাই দেয়, ভোলাটাই মানুষের স্বভাব। আল্লাহ ভোলানোর জন্যই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। ভুলে যাবে, ভুলে যাওয়াটা এটা মানুষের একবার গুণাবলী, গুণের ভিতরে একটা। ভুলে যায়, কান্না করে, চোখ দিয়ে পানি বেরোয়, এটা মানুষের একটা গুণ। রাগ করে, এটাও একটা। তো ভুলে যাওয়াটাও একটা। তো ভুলে যাবে, তা আমরাও ভুলে যাব, কিন্তু এই মাদ্রাসা ভুলবে না। এই মাদ্রাসার ছেলেরা যতদিন কোরআন পড়বে, হাদিস পড়বে, ততদিন আপনার কবরে অটোমেটিক নেকি যেতে থাকবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। নবী বললেন আমার উম্মত হচ্ছে উম্মতে মারহুমা। সাহাবায়ে কেরাম বললেন হুজুর মারহুমা কি? বলে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গুনাহ বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ কেমনে মাফ হবে? বলে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে গেল, নেকিও কম নিল, কিন্তু কিয়ামতের ময়দানে উঠে দেখবে অনেক নেকি, পাহাড় পরিমাণ, উহুদ পরিমাণ নেকি আল্লাহ জমা করে রাখছে।